আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন শরীয়তের প্রথম মূলনীতি কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। এই কোরআনুল কারীম হলো শরীয়তের প্রথম মূলনীতি। এই কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নং আয়াতে রব্বে কারীম বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর। তাহলে শরীয়তের প্রথম মূলনীতি কিতাবুল্লাহর মধ্যে সিয়ামের বিধান আছে না নাই? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে যারা এই মাসকে পাবে, রমজানকে পাবে, ফালিয়াসুমহু, সে যেন এই মাসে সিয়াম সাধনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াসুমহু, এটা আরবি ব্যাকরণের নির্দেশ সূচক শব্দ এখানে এসেছে, যেটাকে আমর বলা হয়। আর আমরের বিধান হলো আল আমরু লিল ওয়াজুবি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে আমর শব্দ যেখানে প্রয়োগ করেছেন সেখানে এর দ্বারা উদ্দেশ্য হলো ফরজ। সুতরাং এই মাহে রমজানে সিয়াম যিনি ফরজ করেছেন তিনি কে? এটা শরীয়তের প্রথম মূলনীতি, প্রথম ভিত্তি কিতাবুল্লাহ দ্বারা প্রমাণিত। সূরা বাকারার মধ্যে এসেছে 183 নং আয়াত এবং 184 নং আয়াত। এরপরে শরীয়তের আরো আয়াত আছে। শরীয়তের দ্বিতীয় মূলনীতি হলো সুন্নাতু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আল্লাহর নবীর হাদিস। আসহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা সহিহ আল বুখারী, আসমানের নিচে জমিনের উপরে আসমানি কিতাব সমূহের মধ্যে সর্বাধিক বিশুদ্ধ সবচেয়ে সহিহ কিতাবের নাম হলো সহিহ আল বুখারী, বুখারী শরীফ। এই সহিহ বুখারীর 8 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। লম্বা হাদিস, হাদিসের তরজমা বললাম না। ইসলামের যে মৌলিক 5টি স্তম্ভ আছে, মৌলিক 5টি খুঁটি আছে, 5টি পিলার আছে, সেই মৌলিক 5টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ হলো ওয়াসাউমি রমাদানা, রমজানুল মুবারকে সিয়াম পালন করা। বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, এটা হলো 1 নম্বর দলিল সুন্নাত রাসূলিল্লাহ। 2 নম্বর জামে তিরমিজির 616 নম্বর হাদিস, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু ফি হাজ্জাতিল ওয়াদাই। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে বিদায় হজের ভাষণে, ফি হাজ্জাতিল ওয়াদাই, আল্লাহর রাসূল বলেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলকে বলতে শুনেছি যে রাসূল বিদায় হজের ভাষণে বলেছেন, কি বলেছেন? 1 নম্বরে রাসূল বলেছেন, ইত্তাকুল্লাহা রাব্বাকুম, ইত্তাকুল্লাহা রাব্বাকুম। 1 নম্বরে নবী বলেছেন, তোমরা তোমাদের রবকে ভয় করো। MS মিডিয়া, সঠিক ইসলামের বাণী সবার মাঝে ছড়িয়ে দাও। মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মাহে রমজানুল মুবারকের প্রথম সালাতুল জুমআয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপস্থিতির তৌফিক দান করেছেন। রব্বে করিমের দরবারে করিমের শিখানো ভাষায়
অন্তরের অন্তঃকরণ থেকে আবেগ, ভক্তি, শ্রদ্ধা, মহাব্বত নিয়ে গলার আওয়াজকে উচ্চস্বর করে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত হাজিরিন, গোটা রমজান মাসটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমতের মাস, রব্বে কারীমের পক্ষ থেকে নাজাতের মাস। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের প্রথম দশকে বান্দার উপর, মাখলুকের উপর ব্যাপক হারে রহমত আল্লাহ বর্ষণ করেন। এই রহমত এবং বরকত কোথায় রয়েছে? রহমত এবং বরকত রয়েছে রমজানুল মুবারকের হক আদায় করার মধ্যে। রমজানের যেই হকগুলো রয়েছে, রমজানে আল্লাহ রব্বুল আলামিন এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর যে কাজগুলো আবশ্যক করেছেন, এই কাজগুলো যদি আমরা পালন করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহমত বর্ষণ করবেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة أو كما قال عليه الصلاة والسلام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সাহরি করো। আমরা যদিও বাংলাতে বলি সেহরি, কিন্তু সেহরি শব্দ বলাটা ভুল। সেহরুন শব্দের অর্থ হলো জাদু। যদি সেহরি বলি অর্থ হয় জাদু, আসলে শব্দটা সেহরি নয়, সঠিক শব্দটি হলো সাহরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সাহরি করো। সাহরি কাকে বলে? রাতের শেষ বেলার খাবারকে। আল্লাহ নবী বলেন, তোমরা সাহরি করো। কেন? সাহরির মধ্যে বরকত রয়েছে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على المسحرين। নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ যেসব বান্দারা সাহরি করে তাদের উপর রহমত বর্ষণ করেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর রহমত বর্ষণ করেন, এর অর্থ কি? এর অর্থ হলো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেয়ে যায়, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল হয়ে যায়। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আল্লাহর রহমত মুহসিন বান্দা যারা রয়েছেন, সৎ কর্মপরায়ণ, নেককারগণ, সৎ কর্মশীল বান্দা যারা আছে, আল্লাহ কোরআনে বলেন রহমত, আল্লাহর রহমত তাদের নিকটে রয়েছে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা এই রহমতের দশকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত যদি আমরা পেতে চাই, প্রাপ্ত হতে চাই, তাহলে সৎ কর্মশীল হওয়া লাগবে। মুহতারাম হাজিরিন,
এই রমজানুল মুবারকের আমাদেরকে যেই কর্মগুলো বেশি বেশি করতে হবে সেই কর্মগুলো হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم استكثروا فيه من 4 خصال خصلتين ترضون بهما ربكم وخصلتين لا غنى بكم عنهما। আল্লাহর নবী বলেন, তোমরা মাহে রমাজানে রমাজান মাসে তোমরা 4টি কাজ 4টি আমল তোমরা বেশি বেশি করো। ভাই কয়টি আমল? 4টি আমল। আল্লাহর নবী বলেন এই 4 আমলের মধ্যে এমন 2টি আমল রয়েছে যে 2টি আমল করলে তোমাদের রব তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। সেই 2টি আমল কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআম্মাল খাসলাতানি লাতানি তুরদুনা বিহিমা রাব্বাকুম ফাশাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন যে 2টি আমল করলে রব তোমাদের প্রতি রাজি হয়ে যাবেন, রব তোমাদের প্রতি খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। সেই 2 আমলের মধ্যে একটি হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এই মাহে রমজানে তোমরা বেশি বেশি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে মাহে রমজানের একটি আমল হলো আমরা বেশি বেশি পড়ব কি ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার আল্লাহ রাসূল বলেন ওয়া তাস্তাগফিরুনাহু, এবং মাহে রমজানে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে। এই 2টি আমল করলে যিনি বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান তিনি কে? আল্লাহ রাসূল বলেন আর 2টি আমল এমন যে 2টি আমল করা ব্যতীত তোমাদের কোনো উপায় নেই, না করে তোমাদের কোনো উপায় নেই, করতেই হবে। সেই 2টি আমল কি? আল্লাহর নবী বলেন ওয়া আম্মাল খাসলাতানি লাতানি লা গিনা বিকুম আনহুমা ফাতাসআলুনাল্লাহাল জান্নাতা ওয়া তাউযুনা বিহি মিনান নার। আর 2টি আমল এমন আছে যে 2টি আমল না করে তোমাদের কোনো উপায় নেই, করতেই হবে, তোমাদের প্রয়োজনে তোমাদেরকে করতেই হবে। সেই 2টি আমল হলো 1 নাম্বার ফাতাসআলুনাল্লাহাল জান্নাতা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত কামনা করবে, আল্লাহর কাছে জান্নাত চাবে। ওয়া তাউযুনা বিহি মিনান নার, এবং মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে পানাহ চাবে, জাহান্নাম থেকে মুক্তি চাবে। সম্মানিত হাজিরিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত হয়েছে, মাহে রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদীকে এমন 5টি স্পেশাল অফার দিয়েছেন, এমন 5টি স্পেশাল ফজিলত উম্মতে মুহাম্মদীকে দান করেছেন, পূর্ববর্তী কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা তা দেন নাই। বলি সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعطيت أمتي 5 خصال لم تعطهن أمة قبلهم الحديث
আল্লাহ রাসূল বলেন উতিয়াত উম্মতি খামসু খিসালিন, আমার উম্মতকে এমন 5টি বৈশিষ্ট্য দান করা হয়েছে লাম তুআতাহুন্না উম্মাতুন ক্বাবলাহুম, যে 5 বৈশিষ্ট্য পূর্ববর্তী কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা দেন নাই। 1 নাম্বার কি? আল্লাহ রাসূল বলেন খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি। আল্লাহর নবী বলেন 1 নাম্বার হলো খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি। রোজাদার সারাদিন ক্ষুধার্ত পেটে থাকার কারণে, সারাদিন খাবার পানীয় গ্রহণ না করার কারণে রোজাদারের মুখে যে একটা দুর্গন্ধ হয়, এই গন্ধটা আল্লাহ তাআলার কাছে জান্নাতের মেশক আম্বরের চাইতেও বেশি প্রিয়। রোজাদারের মুখের এই গন্ধটা আল্লাহর কাছে বড় প্রিয়, জান্নাতের মেশক আম্বরের চাইতেও রব্বে করিমের কাছে বেশি প্রিয়। পূর্ববর্তী নবীর উম্মতদের উপর রোজার বিধান ছিল, কিন্তু ওই সব রোজাদারদের মুখের গন্ধটা আমার রবের কাছে জান্নাতের মেশকের চাইতে বেশি প্রিয় ছিল না। এটা উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল দান। বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাস্তাগফিরু লাহুমুল হিতানু হাত্তা ইফতিরু, ওয়া তাস্তাগফিরু লাহুমুল হিতানু হাত্তা ইফতিরু। আল্লাহর নবী বলেন রোজাদার যতক্ষণ পর্যন্ত সে ইফতার না করে ততক্ষণ পর্যন্ত সমস্ত মাখলুক, আল্লাহর রাসূল বলেন এমনকি গভীর সমুদ্রের তলদেশে যেই মাছগুলো রয়েছে সেই মাছগুলো পর্যন্ত রোজাদারদের জন্য আল্লাহর নিকট ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করতে থাকে। বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহ রাসূল বলেন ওয়ায়ুযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। উম্মতি মুহাম্মদীকে আল্লাহ তাআলা এমন স্পেশাল অফার দিয়েছেন যে রোজাদারের সম্মানার্থে, রোজাদারদের সৌজন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন জান্নাতকে নতুন সাজে সজ্জিত করেন। এটা রোজাদারদের সম্মান, রোজাদারদের সৌজন্যে, রোজাদারদের কল্যাণার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন। 4 নাম্বার, আল্লাহ রাসূল বলেন ওয়া তুসফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন। রোজাদার যেন নির্ভেজাল ভাবে, ধোঁকা মুক্ত ভাবে, প্রতারণাহীন ভাবে রোজাদার যেন আল্লাহর ইবাদত করতে পারে, আল্লাহর গোলামি করতে পারে, সিয়াম সাধনা করতে পারে, রমজানের আমলগুলো যেন রোজাদার করতে পারে। এই জন্য এই মাহে রমজানে শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়। এই শয়তান মানুষকে আর ধোঁকা দিতে পারে না। এটা উম্মতে মুহাম্মদীর কল্যাণার্থে, উম্মতে মুহাম্মদীর সৌজন্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়েছেন। 5 নাম্বার, আল্লাহ রাসূল বলেন ওয়া ইউগফারু লাহুম ফি আখিরি ইয়াউমিহি, ওয়া ইউগফারু লাহুম ফি আখিরি ইয়াউমিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রমজানেই তো রোজাদারদেরকে মাফ করতেই থাকেন। আল্লাহ নবী বলেন শেষ রমজানে এটা উম্মতে মুহাম্মদীর সৌজন্যে আল্লাহ তাআলা ব্যাপক হারে রোজাদারদেরকে ক্ষমা করে দেন। বলি সুবহানাল্লাহ।
দিকে লাগাম টানার জন্য আগে রমজান এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য। সম্মানিত হাজির, রোজা সিয়াম, আরবিতে বলা হয় সিয়াম, ফার্সিতে হলো রোজা। আমি অনেক দিন ধরে দেখতেছি মিডিয়ার মধ্যে অনেক লোক, অনেক ভদ্র প্রকৃতির লোক, আল্লাহ হেদায়েত দান করেন, আপনাকেও বলতে পারে যে কোরআনে তো রোজা বলতে কিছু নাই। কথা তো বাস্তবিক, কোরআনুল কারীমে রোজা শব্দ নাই, কারণ রোজা এটা ফার্সি শব্দ। ভাই রোজা এটা কি শব্দ? ফার্সি শব্দ। আর কোরআনুল কারীমের ভাষা হলো আরবি, কোরআনের ভাষা কি ভাই? আরবি। তাহলে কোরআনে তো ফার্সি শব্দ থাকবে না, এটাই স্বাভাবিক। কোরআনুল কারীমে আরবি শব্দ আছে সিয়াম। শরীয়তের যে 4টি মূলনীতি আছে, শরীয়তে ইসলামিয়া, শরীয়তে মুহাম্মদিয়া 4টি মূলনীতি আছে। 1 নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহ কোরআনুল কারীম, এই 30 পারা আল কোরআন, এটা হলো শরীয়তের বিধান সাব্যস্ত করার জন্য প্রথম মূলনীতি। 2 নাম্বার মূলনীতি হলো সুন্নাতু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আল্লাহর নবীর হাদিস। 3 নাম্বার মূলনীতি হলো ইজমাউস সাহাবা, ইজমায়ে উম্মত, এটা হলো শরীয়তের 3য় মূলনীতি। শরীয়তের 4র্থ মূলনীতি হলো কিয়াসে শারঈ, শরীয়তের যুক্তি, শরঈ কিয়াস। এই 4টি মূলনীতি দ্বারাই ফরজ সাব্যস্ত হয়েছে যে প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক নর এবং নারীর উপর, নারী যদি রোগাক্রান্ত না হয়, ওই সব নর এবং নারীর উপর রমজানের সিয়াম যিনি ফরজ করেছেন তিনি কে? আল্লাহ। এই 4 শরীয়তের 4 মূলনীতি দিয়েই রমজানের রোজা ফরজ। কেমনে? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 143 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন শরীয়তের প্রথম মূলনীতি কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। এই কোরআনুল কারীম হলো শরীয়তের প্রথম মূলনীতি। এই কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নং আয়াতে রব্বে কারীম বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর। তাহলে শরীয়তের প্রথম মূলনীতি কিতাবুল্লাহর মধ্যে সিয়ামের বিধান আছে না নাই? আরে ভাই কথা বলেন না কেন, আছে না নাই? আছে। এর চাইতে সহজ করে আর কিভাবে বুঝাবো? এরপরে এই সূরা বাকারার 184 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাযিল করলেন রমজানের সিয়ামকে ফরজ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে যারা এই মাসকে পাবে, রমজানকে পাবে, ফালইয়াসুমহু, সে যেন এই মাসে সিয়াম সাধনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াসুমহু, এটা আরবি ব্যাকরণের নির্দেশসূচক শব্দ এখানে এসেছে, যেটাকে আমর বলা হয়। আর আমরের বিধান হলো আল আমরু লিল ওয়াজুবি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে আমর শব্দ যেখানে প্রয়োগ করেছেন সেখানে এর দ্বারা উদ্দেশ্য হলো ফরজ। সুতরাং এই মাহে রমজানে সিয়াম যিনি ফরজ করেছেন তিনি কে? এটা শরীয়তের প্রথম মূলনীতি,
প্রথম ভিত্তি কিতাবুল্লাহ দ্বারা প্রমাণিত। সূরা বাকারার মধ্যে এসেছে 183 নং আয়াত এবং 184 নং আয়াত। এরপরে শরীয়তের আরো আয়াত আছে। শরীয়তের দ্বিতীয় মূলনীতি হলো সুন্নাতু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আল্লাহর নবীর হাদিস। আসহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা সহিহ আল বুখারী, আসমানের নিচে জমিনের উপরে আসমানি কিতাব সমূহের মধ্যে সর্বাধিক বিশুদ্ধ সবচেয়ে সহিহ কিতাবের নাম হলো সহিহ আল বুখারী, বুখারী শরীফ। এই সহিহ বুখারীর 8 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। লম্বা হাদিস, হাদিসের তরজমা বললাম না। ইসলামের যে মৌলিক 5টি স্তম্ভ আছে, মৌলিক 5টি খুঁটি আছে, 5টি পিলার আছে, সেই মৌলিক 5টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ হলো ওয়াসাউমি রমাদানা, রমজানুল মুবারকে সিয়াম পালন করা। বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, এটা হলো 1 নম্বর দলিল সুন্নাত রাসূলিল্লাহ। 2 নম্বর জামে তিরমিজির 616 নম্বর হাদিস, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু ফি হাজ্জাতিল ওয়াদাই। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে বিদায় হজের ভাষণে, ফি হাজ্জাতিল ওয়াদাই, আল্লাহর রাসূল বলেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলকে বলতে শুনেছি যে রাসূল বিদায় হজের ভাষণে বলেছেন, কি বলেছেন? 1 নম্বরে রাসূল বলেছেন, ইত্তাকুল্লাহা রাব্বাকুম, ইত্তাকুল্লাহা রাব্বাকুম। 1 নম্বরে নবী বলেছেন, তোমরা তোমাদের রবকে ভয় করো। সুতরাং এই জমিনে আমার আপনার হায়াতে জিন্দেগিতে একমাত্র ভয় করব যাকে, তিনি কে? পৃথিবীর কাউকে ভয় করা চলবে না। কোন ইমানদারের অন্তরে রব ব্যতীত আর কোনো কিছুর ভয় থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ একজন মুমিন ইমানদারের তার হায়াত, মওত, তার নামাজ, তার রোজা, তার সিয়াম, তার নুসুক, তার কুরবানি, তার জিন্দেগীর সব আমল একমাত্র যার জন্য, তিনি কে? আল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসাল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো। এই জায়গায় দেখবেন যারা নামাজ পড়ে না, কিছু বন্ড প্রকৃতির লোক, তারা বলে কোরআনুল কারীমে তো নামাজ শব্দ নাই, নামাজ বলতে কোরআনে কিছু নাই। আরে আপনি নামাজ শব্দ কোরআনে পাবেন কোথা থেকে? নামাজের আরবি শব্দ হলো সালাত। নামাজ এটা তো আরবি শব্দ না। এই কোরআনে কি উর্দু শব্দ থাকবে ভাই? কোরআনে কি ফার্সি শব্দ থাকবে? কোরআন তো ইংরেজি হবে না। ইংরেজিতে আপনি ট্রান্সলেশন করতে পারেন, ফার্সিতে আপনি অনুবাদ করতে পারেন, উর্দুতে আপনি ভাষান্তর করতে পারেন, কিন্তু তার মানে কোরআনের ভাষা ফার্সি হবে না, কোরআনের ভাষা উর্দু হবে না, কোরআনের ভাষা ইংলিশ হবে না, কোরআনের ভাষা চাইনিজ হবে না, কোরআনের ভাষা তো আরবি হবে। আপনাকে তো কোরআনের বিধান খুঁজতে হবে, আরবিতে নামাজ যাকে বলে সেই সালাত শব্দ খুঁজতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে তিরমিজির 616 নম্বর হাদিস, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্বিতীয় পর্যায়ে বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল বলেছেন, ওয়াসাল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো। ভাই যদি বুঝে থাকেন একটু বলবেন, আল্লাহ নবী কি এই কথা বলেছেন তোমরা সপ্তাহে একদিন জুমার নামাজ আদায় করো?
এই কথা রাসূল বলেছেন? বলেন নাই। কিন্তু আমরা তো বেশিরভাগ লোক ভাই আমরা জুমার নামাজ ছাড়া মসজিদে আসি না। আল্লাহ আমাদেরকে মাফ করেন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন, বলে আমিন। ভাইরা আমার, যতদিন পর্যন্ত ভালো করে বুঝেন, জুমার নামাজে যেই মুসল্লিরা আসেন, যতদিন পর্যন্ত পৃথিবীর মসজিদগুলো ফজরের নামাজে এত পরিমাণ মুসল্লি না হবে, ততদিন পর্যন্ত যতই হাক ডাক ছাড়া হোক, আল্লাহর জমিনে আল্লাহর বিধান, কোরআনের বিধান কায়েম হবে না। কথা বলেন ঠিক কিনা? যখন জুমার মুসল্লি ফজরে পাবেন, তাহলে বুঝবেন সমাজ ঠিক হয়ে গেছে, রাষ্ট্র ঠিক হয়ে গেছে। তখন আপনি সাহাবায়ে কেরামের রাষ্ট্রের নমুনা আপনি পাবেন। এছাড়া আপনি শান্তি খুঁজে পাবেন না। সব জায়গায় দেখবেন শুধু অশান্তি আর অশান্তি, একজন যাবে আরেকজন আসবে, অশান্তি আর শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এরপরে বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় পর্যায়ে রাসূল বললেন, ওয়াসুমু শাহরাকুম, তোমরা তোমাদের যেই মাস আছে রমজান মাসে তোমরা সিয়াম সাধনা করো। এই কাজ যদি করো, আরো রাসূল বলেছেন, ওয়াআদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমরা তোমাদের মালের যাকাত দিয়ে দাও। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ যাকাতের ব্যাপারে কথা হবে। তোমরা তোমাদের মালের যাকাত দিয়ে দাও। এরপর রাসূল বলেছেন, ওয়াআতিউ যা আমরিকুম, তোমরা তোমাদের নেতা নেত্রী যারা আছে, তোমাদের শাসক বর্গ যারা আছে, শর্ত আছে, এই শাসক যদি কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন না করে, শাসক যদি আল্লাহর বিধানের বিরুদ্ধে যদি কোনো আইন না করে, ততক্ষণ পর্যন্ত সেই শাসকের অনুসরণ করা যাবে, অনুকরণ করা যাবে। কারণ হাদিসে রাসূল বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্যতা করতে গিয়ে স্রষ্টার অবাধ্যতা যেথায় হয়, স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোন আনুগত্য চলে না। যে জায়গায় স্রষ্টার অবাধ্যতা হবে, রবের অবাধ্যতা হবে, ওই জায়গায় কোন মাখলুকের আনুগত্য চলে না। এরপরে রাসূল বললেন, এই কাজগুলো যদি তোমরা করো, তাদখুলুল জান্নাতা রাব্বাকুম, তাহলে তোমাদের রব তোমাদের জন্য যে জান্নাত প্রস্তুত করে রেখেছেন, তোমরা সেই জান্নাতে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, তাহলে শরীয়তের দ্বিতীয় দলিল সুন্নাত রাসূলিল্লাহ, আল্লাহর নবীর হাদিস দ্বারাও রোজা ফরজ। কথা বলেন ঠিক কিনা? এরপরে শরীয়তের তৃতীয় দলিল হলো ইজমা। ইন্নাল উম্মাতা আজমাআত আলা ফারদিয়াতি শাহরি রমাদানা লা ইয়াজহাদুহা ইল্লা কাফির। সকল ইমাম, সাহাবায়ে কেরাম, সকল ইমাম এই ব্যাপারে ঐক্যমত যে একমাত্র কাফের ব্যতীত অন্য কেউ আল্লাহর ফরজ বিধান সিয়ামকে অস্বীকার করতে পারে না। এর মানে হলো, রমজানের এই ফরজ বিধানকে যদি কেউ অস্বীকার করে, সে ঈমানদার থাকে না, তার ঈমান চলে যায়, সে কাফের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি পালন না করলে কাফের হবেন না, কিন্তু কেউ যদি অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যাবে, তার ঈমান থাকবে না। শরীয়তের চতুর্থ মূলনীতি হলো কিয়াসে শারঈ, শরীয়তের যুক্তি, যুক্তির দিক থেকেও রমজানের সিয়াম ফরজ। বলবেন কেমনে? মুহতারাম হাজরিন, মাহে রমজান, এই রমজানের সিয়াম মূলত আমাদেরকে এই সিয়াম পালনের মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, সে নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে। কিভাবে? দিনের বেলায় খাদ্য, পানীয় এবং দাম্পত্য সম্পর্ক থেকে মানুষ বিরত থাকে। এই তিনটি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার প্রতি অনেক বড় নিয়ামত। খাদ্য, পানীয় এবং দাম্পত্য সম্পর্ক, এই তিনটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার উপর বড় নিয়ামত, ছোট নিয়ামত না। কিন্তু এই নিয়ামতের কদর মানুষের তখন বুঝে আসে যখন নিয়ামত মানুষের হাতছাড়া হয়ে যায়। ইদা ফুকিদাত উরিফা। আপনি দেখবেন এই হায়াতের জিন্দেগিতে মা বাবা যতদিন দুনিয়াতে থাকে, সন্তান ততদিন পর্যন্ত মা বাবা নামক নিয়ামতের মূল্য আর কদর বুঝে না। কথা বলেন ঠিক কিনা? ভাই কি ভুল বললাম নাকি? মা বাবা দুনিয়াতে থাকতে
সন্তান মা বাবার নিয়ামতের মূল্য বুঝে না। যখন মা বাবার ইন্তেকাল হয় তখন সন্তান বুঝে, হায় আমি কি হারাইলাম। এর মানে হলো নিয়ামতের কদর বান্দার তখন বুঝে আসে যখন বান্দার থেকে নিয়ামত দূর হয়ে যায়। মুহতারাম হাজিরিন, দিনের বেলায় বান্দা যখন খাদ্য, পানীয় এবং দাম্পত্য সম্পর্কীয় এই তিনটি রবের বড় বড় নিয়ামত থেকে বান্দা যখন বিরত থাকে, বান্দা বিরত থাকার পরে নির্দিষ্ট সময় যখন বান্দা বিরত থাকে, তখন এর মাধ্যমে বান্দার অন্তরে আল্লাহর নিয়ামতের কদর বুঝে আসে, আল্লাহর নিয়ামতের মূল্য বুঝে আসে। যে খাদ্য, পানীয়, বিকাল বেলায় প্রচন্ড রোদ্রে কাজ করলে রোজা রেখে এরপর বোঝা যায় যে এক গ্লাস পানির কত দাম। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? মুহতারাম হাজিরিন, যেহেতু রোজা এই সিয়াম মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশের দিকে অনুপ্রাণিত করে, ধাবিত করে, আর বান্দার জন্য দুনিয়াতে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা এটা ফরজ। সুতরাং যেই সিয়াম, যেই রোজা মানুষকে আল্লাহর নিয়ামতের দিকে উদ্বুদ্ধ করে, এটাও ফরজ। কথা বলেন ঠিক কিনা? আরো যুক্তি আছে, শরীরে আরো যুক্তি আছে, সময় নাই। তাহলে আমি যে কথাটা বুঝাতে চাইলাম ভাই, এখনো তো গোটা পুরা রমজানই বাকি আছে, মাত্র এক সপ্তাহ হলো রমজানের। যেই কথাটা আমি বুঝাতে চাইলাম, শরীয়তের মূলনীতি চারটা। এক নাম্বার হলো কিতাবুল্লাহ, 2 নাম্বার সুন্নাত রাসূলিল্লাহ, 3 নাম্বার ইজমা, 4 নাম্বার কিয়াসে শারঈ। কিতাব দ্বারা এই সূরা বাকারার আয়াত দ্বারা রোজা ফরজ। কথা বলেন ঠিক কিনা? সুন্নাত সহিহ বুখারীর 8 নাম্বার হাদিস দ্বারা রোজা ফরজ। জামে তিরমিজির 616 নাম্বার হাদিস দ্বারা রোজা ফরজ। সমস্ত উম্মতের ইজমা হলো রোজা অস্বীকার করে একমাত্র কাফের। আর কিয়াসে শারঈর চাহিদাও হলো সুস্থ প্রাপ্তবয়স্ক নর এবং নারীর উপর রমজানের সিয়াম ফরজ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই রোজা না রাখার, সিয়াম পালন না করার কি কোনো সুযোগ আছে? হ্যাঁ আছে। যদি কেউ একান্ত অসুস্থ হয় তাহলে তার জন্য সুযোগ আছে। সুস্থ থেকে এই রমজানের সিয়াম ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আফতারা ইয়াওমান ফি রমাদান, মান আফতারা ইয়াওমান মিন রমাদানা, যেই ব্যক্তি রমজানে একদিন ইফতার করলো। এই জায়গায় ইফতার করলো মানে সন্ধ্যাবেলায় রোজা রেখে ইফতার করলো এটা নয়, অর্থাৎ রোজা ভেঙে ফেললো। যে ব্যক্তি রমজানে কয়দিন ভাই? একদিন। ভাই কয়দিন? একদিন। একদিনে কয় রোজা হয়? এক রোজা। তাহলে আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি রমজানে একদিন ইফতার করলো, মিন গায়রি উযরিন, উযর ব্যতীত, মিন গায়রি মারাদিন, এবং অসুস্থতা ব্যতীত, শরঈ উযর ব্যতীত, অসুস্থতা ব্যতীত যে ব্যক্তি রমজানে একদিন রোজা ছেড়ে দিল, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, লাম ইয়াকজিহি সাওমুদ দাহরি কুল্লি ওয়া ইন সামা, যদিও সে ব্যক্তি সারা জিন্দেগি নফল রোজা রাখে, এরপরও ইচ্ছাকৃতভাবে যদি কেউ রমজানের একটা রোজা ছেড়ে দেয়, সারা জিন্দেগি নফল রোজা রাখলেও একটা ফরজ রোজা সমান হবে না। বলি সুবহানাল্লাহ। তাহলে বুঝেন রমজানের একটা ফরজ রোজা মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত বেশি। যে জায়গায় আপনাদের একটা তাল গাছ দরকার, মনে করেন আপনি একটা কাজ করবেন, আপনার ঘরের জন্য একটা তাল গাছ দরকার। এখন আমি বললাম, আরে তাল গাছ যেহেতু পাওয়া যায় না, তাল গাছের কি দরকার আছে? এক কাজ করেন, আপনি তাল গাছ একটা না নিয়া, এই যে ছোট পেঁপে গাছ আছে না ভাই, পেঁপে গাছ আছে না, আপনি মনে করেন একটা তাল গাছের জায়গায় যদি আপনি 100 পেঁপে গাছ দেন, একটা তাল গাছ দিয়ে আপনি যে কাজ করতে পারবেন, 100 পেঁপে গাছ দিয়ে কি আপনি সেই কাজ করতে পারবেন? পারবেন না। তাল গাছ, পেঁপে গাছ পেঁপে গাছে। সুতরাং রমজানের সিয়াম এটা ফরজ সিয়াম, এটা ফরজ, শরীয়তের সব মূলনীতি দিয়ে এটা ফরজ। এটা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো অপশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের সবগুলো সিয়াম সুস্থ থেকে সঠিকভাবে শরীয়তের নিয়ম অনুযায়ী পালন করার মতো তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।